বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। ফ্রম মাই কুকবুক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের রাঁধুনি রেডিমিক্স দিয়ে রাজকীয় স্বাদের হালিম তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি। এই প্যাকেটটির মধ্যে রয়েছে এরকম দুটি স্যাশে, একটির মধ্যে আছে চাল এবং ডালের মিক্স, আরেকটির মধ্যে রয়েছে হালিমের মশলা। আমি একটা মিক্সিং বলে চাল ডালের মিক্সটি ঢেলে নিব আর দিব গরম পানি 2 কাপের মতো। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। এবার অল্প অল্প করে পানি দিব আর ভালো মতো মিশিয়ে নিব যাতে মিশ্রণটিতে কোনো দলা পেকে না থাকে। মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবারে একটা ননস্টিক প্যানে আমি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা সামান্য গরম হয়ে এলে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এমন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে একটা টিস্যুর উপর নামিয়ে নিব। এবারে মাংস ম্যারিনেট করার পালা। এর জন্য আমি এখানে 600 গ্রামের মতো গরু মাংস নিয়েছি। আমি এখানে হাড় ও চর্বি সহ মাংস নিয়েছি এবং এগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে মাংসের মধ্যে হালিম মিক্সের মশলা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকিটুকু আমি পরে অ্যাড করব। দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আদা ও রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ। এবারে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে রয়েছে 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং আধা চা চামচ হলুদের গুঁড়া। প্রথমেই তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেকটা পরিমাণ এবার এখানে দিয়ে দিব এবং সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। বেরেস্তা তৈরির তেল থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সামান্য মিশিয়ে নিব। যে পাত্রে পেঁয়াজ বেরেস্তা করেছি সে পাত্রে এবারে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল ভেসে এসেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে 4 কাপের মতো পানি দিয়ে দিব আর সামান্য মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 1 ঘন্টার জন্য রান্না করে নিব। মাংস রান্নার এই সময়টাতে কিছুক্ষণ পরপরই ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিতে হবে। পর্যায়ে কিন্তু মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে এখান থেকে সামান্য পরিমাণ হাড় ছাড়া মাংস আমি একটা পাত্রে তুলে নিচ্ছি।
এবং ভিজিয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটিকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিব 2 কাপের মতো পানি। আবারও সামান্য মিশিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। হালিমটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে, তাই এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 40 মিনিটের মতো রান্না করে নিব। 40 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রথমেই আলাদা করে রাখা মাংসগুলো হাত দিয়ে কিছুটা ছাড়িয়ে নিয়ে এবারে এখানে অ্যাড করব। এরকম ভাবে আস্ত ও ঝুরা মাংস একসঙ্গে দিয়ে রান্না করলে হালিমের টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। হালিম মিক্সের বাকি মশলাটুকু এবারে এখানে দিয়ে দিব এবং ভালো মতো মিশিয়ে নিব। হালিমটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবারে চুলাটাকে অফ করে দিব। একটা সার্ভিং বলে আমি হালিমটাকে তুলে নিচ্ছি। এখন হালিমের উপরে সামান্য শসা কুচি দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ ও আদা কুচি, দিচ্ছি ধনে পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য লেবুর রস। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে হালিমটাকে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।